চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শ্যামনগরে চিকিৎসকের চিকিৎসায় গাফিলতি। মাতৃত্বের স্বপ্ন নিয়ে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন শ্রাবণী পাল দত্ত। প্রায় 11 মাস 3 দিন ধরে গর্ভবতী অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি, কিন্তু সেই অপেক্ষার পরিণতি হলো এক হৃদয় বিদারক শূন্যতা দিয়ে। আমার বাচ্চাকে আমি এফপিপি কালার ডবল স্ক্যান করাই, 2 তারিখে সমবর্ষক ম্যাডামকে দেখাই, 8 তারিখে কালার ডবল স্ক্যান করানোর পর ওখানে দেখায় আমার বাচ্চার সিঙ্গেল কর্ড জড়িয়েছে গলায়। সাথে সাথে ম্যাডামকে আমরা 4.5 রিপোর্ট পাঠাই। রিপোর্ট পাঠানোর পর ম্যাডাম আমায় প্রথমে বলে যে আপনি অবজারভেশনে রাখুন, আমরা তাই করি। তারপর আবার উনি আমায় ফোন করে বলেন না, কাল সকালে আমার এতে নিয়ে আসুন, আউটডোরে নিয়ে আসুন, যেটা হতো এনার্জি তো না আউটডোর। তারপর উনি আমার ভয়েস মেসেজ করেন, বাড়িতে থাকলে পেশেন্টের প্রবলেম হতে পারে, আপনি নিশিদিন নার্সিংহোমে ভর্তি করে দিন, যেটা আমরা ওনার থেকে প্যাকেজ নিয়েছিলাম। নিশিদিন নার্সিংহোমে আমি 10টা 14-র মধ্যে অ্যাডমিট করে দিই, সেই পেপার সমস্ত কিছু আমার কাছে রয়েছে, ইভেন সমস্ত রিপোর্ট আমার কাছে রয়েছে। ডে 1 থেকে ডাক্তারকে দেখাতাম, তার পেছনে আমার কাছে রয়েছে। এরপরে উনি কী করলো, টোটাল নার্সিংহোমের কোনো গাফিলতি, নার্সিংহোমে কন্টিনিউ অবজারভেশন করে গেল। 5:30 অবধি বাচ্চার 132 হার্টবিট ছিল। আমার বউ, আমার ওয়াইফ যেটা শুনেছে। তারপরে যখন 6:30 ওরা করে, মানে আবার ডপলার করে, তখন সেই মুহূর্তে বাচ্চার হার্টবিট পাওয়া যায় না। ম্যাডাম, আমরা 8:30 নার্সিংহোমটা আমাদের ফোন আসে যে আপনার ঢুকুন তাড়াতাড়ি, ম্যাডাম ওটি করবে। ম্যাডাম পৌঁছায় না, আমরা 8:30টায় ঢুকে যাই। ম্যাডাম 9টার সময় ঢুকে ওটি করে বলে আপনার বাচ্চার হার্টবিট নেই, 90% চান্স হার্টবিট নেই, 1 পয়েন্ট থাকতে পারে। তখন আমি তো পেশেন্ট বাঁচাবো, আমি বলি আপনি ওটি করুন ম্যাডাম। ওর মাও বলে ওটি করুন, ওটি করায়। আমার বেবি হয়, ডটার, মৃত বাচ্চা, 2 কিলো 200 গ্রাম ওয়েট। পরিবারের অভিযোগ, দীর্ঘ সময়ে গর্ভকাল অতিক্রম করার পরও চিকিৎসকের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা ও সময় মতো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একাধিকবার শারীরিক অস্বস্তি ও উদ্বেগের কথা জানানো হলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেনি চিকিৎসক। ম্যাডাম, আপনার পেশেন্ট শ্রাবণী দত্ত অ্যাডমিট হয়ে গেছে, ওকে কি মেটারনিটি ওয়ার্ডে নিয়ে যাব? ওনার এত বাজে বিহেভিয়ার, উনি সেই নার্সকে বলল যে আপনি কি ওপরে সিস্টার, আপনাকে বলবো যে আমি সেকেন্ডবার বলবো না। তাহলে আমাকে উপরে নিয়ে গেল, সারা রাত ধরে আমার চেক করলো ডপলার দিয়ে। এখান দিয়ে আমার বাচ্চার এই যে 5:30 6টায়, আপনারা ভাবুন একবার, রোববার দিন বিকালবেলা আমি ইউএসজি করেছি, তখন থেকে বাচ্চারা 12-13 ঘন্টা ধরে টাইম দিয়েছে। আপনাদের গলার মধ্যে দড়ি পেঁচিয়ে রাখলে আমরা বড় মানুষ, আমরা বাঁচবো? এখন আপনি কি চাইছেন? ওনার শাস্তি চাইছে, উনি যেন সারা শ্যামনগরে না বসতে পারে। ওনার লাইসেন্স করার ক্ষমতা আমার নেই, সাধারণ মানুষের নেই। না করিনি, আমার তো পেটটা কাটা, আমার তো সোমবার দিন আমার সিজার হয়েছে। শেষ পর্যন্ত প্রসবের সময় জানা যায় গর্ভস্থ সন্তানের গলায় নাভির নালি পেঁচিয়ে গেছে, যার ফলে প্রাণ হারায় অনাগত শিশুটি। এই ঘটনায় ভেঙে পড়েছেন শ্রাবণী দত্ত ও তার পরিবার দাবি করছে এটি নিছক দুর্ঘটনা নয়, বরং গুরুতর চিকিৎসা গাফিলতির ফল। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।